এসো তাহলে আমরা আজকে তোমাদের জব নাম্বার 3 দিয়ে শুরু করছি। তো লিখে নিচ্ছি পরীক্ষণের নাম। .1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ ব্যবহার করে H2SO4 অ্যাসিড দ্রবণের শক্তিমাত্রা নির্ণয় করুন। শক্তিমাত্রা বা ঘনমাত্রা নির্ণয় করুন। আমরা এখানে 2টা দ্রবণ নিব। আজকের এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমার যে সকল রাসায়নিক পদার্থ এবং যন্ত্রপাতি প্রয়োজন হবে সেগুলো বলে দিচ্ছি। প্রথমে তোমার লাগবে 2টা ভিন্ন ঘনমাত্রার দ্রবণ, যার একটা ঘনমাত্রা জানা আমাদের আর অপরটি আমাদের অজানা। এখানে দেখতেই পাচ্ছ যে সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা জানা 0.1 মোলার এবং সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা অজানা। নিয়ে আসো। তাহলে প্রয়োজন হবে, শুরুতেই আমরা একটু লিখে নিই যে আমাদের আজকের যা যা প্রয়োজন হবে। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও রাসায়নিক। প্রথমে আসি, যেই 2টার ঘনমাত্রা, একটার ঘনমাত্রা জানা অপরটির ঘনমাত্রা অজানা। ঘনমাত্রা জানাকার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট, তাহলে সেইটা আমাদের প্রথমে প্রয়োজন হবে। 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ। দ্বিতীয়ত প্রয়োজন হবে একটা অজানা ঘনমাত্রার দ্রবণ, যেটা হলো যেটার ঘনমাত্রা আমরা জানি না, সালফিউরিক অ্যাসিড। অজানা ঘনমাত্রার H2SO4। প্রয়োজন হবে কনিক্যাল ফ্লাস্ক, প্রয়োজন হবে নির্দেশক হিসেবে প্রয়োজন হবে ফেনলফথ্যালিন অথবা মিথাইল অরেঞ্জ, যে কোনো একটা ব্যবহার করলেই চলবে। মিথাইল অরেঞ্জ। এর সাথে প্রয়োজন হবে পিপেট, প্রয়োজন হবে বুরেট, প্রয়োজন হবে পিপেট ফিলার, প্রয়োজন হবে বুরেট স্ট্যান্ড, প্রয়োজন হবে পাতিত পানি, আরও প্রয়োজন হবে বিকার এবং ফানেল। এসো শুরুতেই আমরা একটা ছক এঁকে নেই। পর্যবেক্ষণ সংখ্যা সোডিয়াম কার্বনেট এর ঘনমাত্রা, সোডিয়াম কার্বনেটের আয়তন, বুরেট পার্ট,
H2SO4 এর আয়তন এটাকে আমরা V2 হিসেবে ঘোষণা করলাম। আমরা সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রাকে S1 হিসেবে ঘোষণা করলাম, সোডিয়াম কার্বনেটের আয়তনকে V1 দ্বারা ঘোষণা করলাম এবং বুরেটে যে সালফিউরিক অ্যাসিড দ্রবণ নিব সেটার আয়তনকে V2 দ্বারা বুঝালাম। এবার এসো এই বুরেট পার্টটাকেই আমরা বেশ কয়েকটা অংশে করব। আদি পাঠ, শেষ পাঠ, পার্থক্য এবং গড়। শুরুতে আমি বলে নিচ্ছি যে আমরা জানি যে সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা কত, 0.1 মোলার। এই জন্য সব ক্ষেত্রেই আমরা যে দ্রবণটা নিয়েছিলাম সোডিয়াম কার্বনেটের সেটার ঘনমাত্রা আমাদের জানা। এবার পুরো প্রসেসটা বর্ণনা করছি তোমাদের উদ্দেশ্যে। হ্যাঁ, আমরা দেখে নিচ্ছি যন্ত্রসজ্জাটা। আমাদের এখানে যে যন্ত্রপাতিগুলো প্রয়োজন হবে তার মধ্যে রয়েছে বুরেট, এটা হলো বুরেট স্ট্যান্ড, এবং এখানে রয়েছে জানা ঘনমাত্রার দ্রবণ সোডিয়াম কার্বনেট সলিউশন, এখানে রয়েছে সালফিউরিক অ্যাসিড দ্রবণ, আছে পাতিত পানি, প্রয়োজন হবে ওয়াশ বোতল, বিকার, ফানেল, কনিক্যাল ফ্লাস্ক, প্রয়োজন হবে পিপেট এবং পিপেট ফিলার। এটা দ্বারা আমরা কোনো তরলকে এক পাত্র থেকে অন্য পাত্রে স্থানান্তর করব এবং এখানে দাগ কাটা রয়েছে। এটা ধারণ ক্ষমতা হচ্ছে 10 মিলিলিটার এবং বুরেটের ধারণ ক্ষমতা হলো 50 ml 50 মিলিলিটার। শুরুতেই আমরা এই অজানা ঘনমাত্রার দ্রবণ সালফিউরিক অ্যাসিডকে বুরেটে নিয়ে নিচ্ছি। তাহলে যেই দ্রবণের ঘনমাত্রা আমরা জানি না সেই দ্রবণ বা অ্যাসিড দ্রবণকে আমরা নিব বুরেটে মেপে নিচ্ছি। 50 মিলিলিটার পর্যন্ত ধারণ ক্ষমতা সম্পন্ন বুরেটে নিয়ে নিচ্ছি। এর থেকে কম আয়তনের বুরেটও রয়েছে। বুরেটে এখানে দাগ কাটা আছে, স্কেল আছে, এখান থেকে 0 স্টার্ট এবং এন্ডিং পয়েন্ট এই জায়গাটায় 50 মিলিলিটার। আমি 0 দাগের উপরে নিয়েছি এবং এটাকে 0-র সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এটাকে ওপেন করে 0 দাগের সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি। পুরো টাইট্রেশন প্রক্রিয়ায় আমরা 250 মিলিলিটার কনিক্যাল ফ্লাস্কে সোডিয়াম কার্বনেট দ্রবণ নিব 10 মিলিলিটার। পিপেট পুলার দিয়া আমরা এখানে 10 মিলিলিটার পর্যন্ত সোডিয়াম কার্বনেট দ্রবণ নিচ্ছি। সোডিয়াম কার্বনেট দ্রবণ। এর মধ্যে আমরা 2 থেকে 3 ফোঁটা মিথাইল অরেঞ্জ নির্দেশক যোগ করব। যোগ করে নিচ্ছি 2 থেকে 3 ফোঁটা মিথাইল অরেঞ্জ।
দ্রবণ, 1 2। সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে মিথাইল অরেঞ্জ কালার প্রদর্শন করে। এবার আমরা টাইট্রেশন শুরু করি। আমরা এই কনিক্যাল ফ্লাস্কে নিয়েছি 10 মিলিলিটার সোডিয়াম কার্বনেট দ্রবণ, সাথে নির্দেশক হিসেবে নিয়েছি মিথাইল অরেঞ্জ দ্রবণ 2 থেকে 3 ফোঁটা, এবং এর মধ্যে নিব আমরা পাতিত পানি 20 মিলিলিটার। তো এই পিপেট থেকে আমরা 20 পিপেট দিয়ে আমরা 20 মিলিলিটার পাতিত পানি নিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি প্রথমে 10 মিলিলিটার, এবং এখানে আরও 10 মিলিলিটার নিয়ে নিচ্ছি। তাহলে তোমাদের উদ্দেশ্যে নিবেদন করছি, এই কনিক্যাল ফ্লাস্কে রয়েছে 10 মিলিলিটার সোডিয়াম কার্বনেট দ্রবণ, 2 ফোঁটা মিথাইল অরেঞ্জ নির্দেশক এবং 20 মিলিলিটার পাতিত পানি। এবার আমরা টাইট্রেশন শুরু করব। টাইট্রেশনের শুরুতে আমরা স্টপ কর্ক ওপেন করব, খুলে এখানে ফোঁটায় ফোঁটায় এই যে বুরেটে রাখা অ্যাসিড ফোঁটায় ফোঁটায় কনিক্যাল ফ্লাস্কের মধ্যে ঢালব, এবং এখানে টাইট্রেশন শুরু হবে। বিক্রিয়া যখন সম্পন্ন হবে তখন এই পুরা দ্রবণের বর্ণটি গোলাপি আকার ধারণ করবে। অরেঞ্জ কালার থেকে গোলাপি বর্ণ ধারণ করলে যে বিন্দুতে এসে এই বর্ণটা ধারণ করবে তো সেখানেই টাইট্রেশনের শেষ বিন্দু নির্দেশ করে। এবং সাথে সাথে আমরা বুলেটের পার্ট নিব এবং ডাটাগুলো লিপিবদ্ধ করব, ছকে লিপিবদ্ধ করব। এখানে আমরা স্টার্ট করেছি 0 থেকে, এজন্য আমরা পর্যবেক্ষণ সংখ্যা লিখব 1। সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা ছিল 0.1 মোলার। সোডিয়াম কার্বনেট নিয়েছিলাম কনিক্যাল ফ্লাস্কের মধ্যে 10 মিলিলিটার, 10 মিলিলিটার, এবং বুলেটের আদি পার্ট ছিল 0 দাগের সাথে, এজন্য আদি পার্ট 0। এবার শেষ পার্ট কত হয় সেটা দেখার অপেক্ষায় আমরা ফোঁটায় ফোঁটায় সালফিউরিক অ্যাসিড দ্রবণ ঢালতে থাকবো এবং নাড়তে থাকবো। একসময় যখন পুরা দ্রবণের বর্ণ গোলাপি আকার ধারণ করবে তখন আমরা টাইট্রেশন শেষ করব। এখানে সম্পূর্ণ দ্রবণটা গোলাপি বর্ণ ধারণ করেছে, অতএব শুরুতে এটার রং ছিল, বর্ণ ছিল অরেঞ্জ কালার, এবং এটা পরিবর্তিত হয়ে গোলাপি বর্ণ ধারণ করেছে, এবং এটা টাইট্রেশন শেষ সম্পন্ন হয়েছে। আমরা অ্যাকুরেসি ঠিক করার জন্য এই একই প্রক্রিয়া 3 বার নেব। তো আমরা শেষ পার্ট দেখে নিচ্ছি। বুলেট পার্ট যখন নিব দেখব যে 0 থেকে এটা ছিল 0, 1 2 3 4 পয়েন্ট সামথিং, 4.6। 10 মিলিলিটার সোডিয়াম কার্বনেটকে প্রশমিত করার জন্য এখানে 4.6 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড প্রয়োজন হয়েছে, এবং 4.6 থেকে 0 বাদ দিলে 4.6 পাওয়া যায়। এবার একই প্রক্রিয়া পুনরায় সম্পন্ন করব। নিয়ে নিচ্ছি 10 মিলিলিটার সোডিয়াম কার্বনেট দ্রবণ, জিরো দাগের সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি। 10 মিলিলিটার সোডিয়াম কার্বনেট দ্রবণ
নিয়ে নিচ্ছি মিথাইল অরেঞ্জের 2 থেকে 3 ফোঁটা। মিথাইল অরেঞ্জ তার বর্ণ পরিবর্তনের মাধ্যমে বুঝিয়ে দেয় যে টাইট্রেশনের শেষ বিন্দু এখানেই। এবং নিব 20 মিলিলিটার পানি। টেন মিলিলিটার ডিস্টিল ওয়াটার এবং সাথে আরও নিব আরও 10 মিলিলিটার ডিস্টিল ওয়াটার। পুনরায় আবার আমরা দ্বিতীয় পার্ট নেওয়ার জন্য, এটা ছিল 4.6, পর্যবেক্ষণ সংখ্যায় এসে লিখব 2। এটা নিয়েছি 10 মিলিলিটার। যেটা ছিল প্রথমটার শেষ বিন্দু সেটা এটার দ্বিতীয়টার আদি বিন্দু হিসেবে নির্দেশিত হবে এবং এটার শেষ বিন্দুটা দ্বিতীয়টার টাইট্রেশনের শেষ বিন্দু বের করব। আমরা নিয়ে নিচ্ছি বুলেট থেকে সালফিউরিক অ্যাসিডের ফোঁটায় ফোঁটায় দেখতে পাচ্ছি আমরা পরিবর্তন হয়ে গেছে। এটা বর্ণ পরিবর্তন হয়েছে, মানে এটা টাইট্রেশন সম্পন্ন হয়েছে। এবার আমরা বুলেট পার্ট নিচ্ছি 8.8 8.8 থেকে 4.6 বাদ দিলে কত থাকে? 4.2। দ্বিতীয়টা সম্পন্ন করার জন্য 4.2 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড প্রয়োজন হয়েছে। অনুরূপভাবে আমরা তৃতীয়বার বা শেষবার একই প্রক্রিয়ায় টাইট্রেশন সম্পন্ন করব। শুরুতেই নিয়ে নেব সোডিয়াম কার্বনেটের 10 মিলিলিটার। এখান থেকে নিয়ে নিচ্ছি সোডিয়াম কার্বনেটের 10 মিলিলিটার, যা না ঘনমাত্রার দ্রবণ। মিথাইল অরেঞ্জের 2 থেকে 3 ফোঁটা। এর সাথে যোগ করব 20 মিলিলিটার পানি, 20 মিলিলিটার পাতিত পানি। পুনরায় আমরা টাইট্রেশন সম্পন্ন করব।
বুলেট থেকে ফোটায় ফোটায় সালফিউরিক অ্যাসিড যোগ করি এবং বর্ণ পরিবর্তন হওয়া পর্যন্ত এ প্রক্রিয়া অব্যাহত রাখি। এ বিন্দুতে এসে বর্ণ পরিবর্তন সম্পন্ন হয়েছে এবং আমরা বুলেট পার্ট পুনরায় নিয়ে দেখি কত এসেছে। 13.0 10 ml নিয়েছিলাম, এটা 8.8 থেকে স্টার্ট করেছিলাম এবং 13.0-তে এসে এটা সম্পন্ন হয়েছে। 28 10 হইবে 2, হাতে 1, 9 আছে 13 হইবে, 9 4 13, 4.2। যেহেতু আমরা দুইটা টাইট্রেশনের মান একই পেয়েছি, এজন্য গড় হিসেবে আমরা 4.2কে নিয়ে নেব। এর মানে দাঁড়ায় 10 মিলিলিটার সোডিয়াম কার্বনেটকে প্রশমিত করার জন্য, এর সাথে বিক্রিয়া সম্পন্ন করার জন্য 4.2 মিলিলিটার অজানা ঘনমাত্রার সালফিউরিক অ্যাসিড প্রয়োজন হয়। এবার আমরা হিসাব সম্পন্ন করি যে আজকের আমাদের যে অজানা ঘনমাত্রার দ্রবণ সালফিউরিক অ্যাসিড, এটার ঘনমাত্রা কত। তো আমরা জানি V2H2 is equals to V1S1। এখানে V1S1 V2S2 V2S2 is equals to যেই মানগুলো আমরা জানি সেগুলো বসিয়ে নেই। V1 বলতে আসলে প্রথম দ্রবণের আয়তনকে বুঝি। প্রথম দ্রবণ হিসেবে ঘোষণা করেছিলাম সোডিয়াম কার্বনেটকে এবং প্রত্যেক ক্ষেত্রে আমরা 10 মিলিলিটার করে নিয়েছি, 10 মিলিলিটার করে নিয়েছি, এজন্য এটার মান বসাবে 10 মিলিলিটার। প্রথম দ্রবণ বলতে আমরা জানা ঘনমাত্রার দ্রবণ সোডিয়াম কার্বনেটকে বুঝি এবং এটার ঘনমাত্রা ছিল 0.1 মোলার এবং S1 এর পরিবর্তে 0.1 মোলার বসিয়ে নিচ্ছি। V2 বলতে আসলে সালফিউরিক অ্যাসিডের আয়তনকে বুঝি এবং আমরা হিসাব নিকাশ করে V2 এর মান বের করেছি 4.2 মিলিলিটার। এবার আমাদের সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা বা শক্তিমাত্রা বের করব। এই জায়গায় এসে আমরা S2 is equals to লিখব V1S1 by V2 is equals to V1 এর রেসপেক্টে বসিয়ে দেব 10K, S1 এর রেসপেক্টে বসিয়ে দেব 0.1K এবং V2 এর রেসপেক্টে বসিয়ে দেব 4.2K। এটা হিসাব নিকাশ করার পরে একটা ফলাফল পাবে, সেটাই আজকের কাঙ্ক্ষিত সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা নির্দেশ করে।